হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের 9 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কিত রোগ লাল সবুজ বর্ণান্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগ। ঠিক আছে, এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা একটি নিয়ন্ত্রিত রোগ। আমাদের আজকের ক্লাসের টপিক তাহলে কি? লাল সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, ওকে, এটি কি একটি এক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, দেখো আমি টপিকটা প্রথমে লিখে দিই, লাল সবুজ বর্ণান্ধতা। এই লাল সবুজ বর্ণান্ধতা বোঝানো কি, মানে যারা এই রোগে আক্রান্ত তারা লাল এবং সবুজ কালারের মাঝে পার্থক্য বুঝতে পারবে না। ঠিক আছে, যারা বর্ণান্ধতা রোগে আক্রান্ত তারা লাল ও সবুজ কালারের মাঝে পার্থক্য বুঝতে পারবে না। ঠিক আছে, এটি কি? এটি হচ্ছে কি একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মূলত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা একটি নিয়ন্ত্রিত রোগ যেটি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা কাকে বলে জানো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে সেক্স লিঙ্কড জিন নিয়ন্ত্রিত রোগ বংশ পরম্পরায় যদি স্থানান্তরিত হয়। সেক্স লিঙ্কড জিন নিয়ন্ত্রিত রোগ। ভাই আমাদের সেক্স ক্রোমোজোম কি কি? এক্স ওয়াই, তাই তো? এক্স ডাবল এক্স বা এক্স ওয়াই, এইগুলোই তো। এক্স আর ওয়াই কি আমাদের সেক্স ক্রোমোজোম, মানে কি জিন, তাই তো? সেক্স জিন এক্স ওয়াই, তাই তো? এখান থেকে তোমাকে কি বলেছে? এই লাল সবুজ বর্ণান্ধতা এই যে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত একটা রোগ। ঠিক আছে, ওয়াই এর সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সেক্স লিঙ্ক জিন নিয়ন্ত্রিত রোগ যদি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় তখন তাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়। দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা কি? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে হচ্ছে রোগ বা অস্বাভাবিকতা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা ভাই কি? এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা হচ্ছে সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ বংশ পরম্পরায় স্থানান্তরিত হওয়াকে। ঠিক আছে, বংশ পরম্পরায় স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়। ঠিক আছে, এরকম একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কিত রোগ হচ্ছে কি লাল সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, এটি মূলত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ওকে, দেখো আমি লিখে দিই। ঠিক আছে, লাল সবুজ বর্ণান্ধতা কি? এটি একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটি কি ভাই? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, যা মূলত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। বুঝতে পেরেছ? এটি কি হবে ভাই? এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা একটি নিয়ন্ত্রিত রোগ কি লাল সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, এটি কেন হয় জানো? যারা এক্স ক্রোমোজোমে অবস্থিত এক ধরনের প্রকট জিন থাকে, যারা কি স্বাভাবিক লাল সবুজ কালারটা ভালোভাবে বুঝতে পারে, তারা হচ্ছে স্বাভাবিক। আর যারা লাল সবুজ কালার ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে না, তারা লাল সবুজ বর্ণান্ধতা রোগে আক্রান্ত। ঠিক আছে, স্বাভাবিক আর আক্রান্ত। স্বাভাবিক মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত এক ধরনের প্রকট জিন থাকে যা চোখের রেটিনায় বর্ণ সংবেদী কোষ গঠন করে।
তাই স্বাভাবিক মানুষ লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ কালারটা ভালোভাবে দেখতে পারে, ঠিক আছে। আর যারা বর্ণান্ধ মানুষ অর্থাৎ আক্রান্ত, ঠিক আছে, তাদের এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি হয়, প্রচ্ছন্ন হয়। এদের চোখের রেটিনায় বর্ণ সংবেদী কোষ গঠন হতে পারে না, তাই এরা লাল সবুজ কালার ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে না, অর্থাৎ বর্ণান্ধ হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি, ধরে ফেলি। দেখো তো আমরা জিনোটাইপ দেখি। দেখো তো মেয়েদের জিনোটাইপ ও ছেলেদের জিনোটাইপ ভাবে দেখে নিই। মেয়েদের এইগুলো কি ভাই, মেয়ে হলে কি হয় ভাই, ডাবল এক্স, তাই তো। আর ছেলে হলে কি হয়, এক্স ওয়াই, তাই না? ওকে, দেখো মেয়েদের জিনোটাইপ, মেয়েদের জিনোটাইপ 3 ধরনের হবে। জিনোটাইপ দেখো, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কিত রোগের ক্ষেত্রে মেয়েদের জিনোটাইপ 3 ধরনের হবে। হ্যাঁ, দেখো মনে করো লিখলাম আমরা এক্স এক্স, এটা কি মেয়ে, তাই তো। মনে করো কি, যদি সুস্থ থাকে তাহলে কি হবে, লাল সবুজ বর্ণান্ধতা মানে কালার ব্রাইন। এখানে কি হবে, এক্স ক্রোমোজোমের জিনটা কি হবে, প্রকট হবে, এই যে প্রকট, ঠিক আছে। এই অবস্থায় কি হবে, সুস্থ হবে। বুঝতে পেরেছ? যদি মনে করো এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন মনে করো প্রকট, আরেকটা জিন মনে করো প্রচ্ছন্ন, এই অবস্থায় কি হবে জানো, এই অবস্থায় অসুস্থ হবে না, কি হবে, বাহক হবে, বাহক, ঠিক আছে। মানে এটা তার ব্যাকআপ জিন হিসেবে কাজ করবে, এটা অসুস্থ থাকলেও এটা কি ব্যাকআপ হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছ? আর যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিনে যদি প্রচ্ছন্ন হয়, সেক্ষেত্রে কি হবে, মেয়েটা বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে, ঠিক আছে। এবার পুরুষের ক্ষেত্রে আসো। ছেলেদের জিনোটাইপ, ছেলেদের তো এক্স একটাই থাকে, তাই না, একটা এক্স একটা ওয়াই। ছেলেদের জিনোটাইপ, দেখো এক্স আর ওয়াই। মনে করো এক্স জিনে অবস্থিত জিনটা কি প্রকট, এই যে প্রকট, তাহলে কি হবে, ছেলেটা সুস্থ হবে। আর যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি প্রচ্ছন্ন হয়, তাহলে ছেলেটা কি হবে, বর্ণান্ধ হবে। দেখছো, ছেলেদের ক্ষেত্রে কোনো ব্যাকআপ জিন নাই, ঠিক আছে। একটা এক্স ক্রোমোজোম থাকে, ওইটা যদি প্রকট জিন থাকে তাহলে সুস্থ হবে, প্রচ্ছন্ন থাকলে অসুস্থ হবে। কিন্তু মেয়েদের জিনোটাইপ 3 ধরনের পাইছি, দেখছো। একটা কি, দুইটাই যদি জিন প্রকট থাকে তাহলে সুস্থ, একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকলে বাহক, এবং দুইটা প্রচ্ছন্ন থাকলে বর্ণান্ধ। অর্থাৎ কি মেয়েদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনাটা একটু কম। ছেলেদের একটা যদি এক্স ক্রোমোজোমের জিনের সমস্যা থাকে তাহলে সে বর্ণান্ধ হয়ে যাচ্ছে। আর মেয়েদের একটা যদি ভালো থাকে আর একটা যদি সমস্যা থাকে তবু সে কি বাহক, ঠিক আছে। তাহলে দেখো আমরা মুছে দিই। ওকে, আসো ধরি। হ্যাঁ, এই বর্ণান্ধ রোগটা ভাই কেন হচ্ছে, কি হয়, লাল সবুজ কালার আর কি বুঝতে পারবে না, তাই তো, লাল সবুজ বর্ণান্ধতা বলা হচ্ছে, ঠিক আছে। যারা সুস্থ তাদের কি হবে ভাই, তাদের কি হবে, এক্স ক্রোমোজোমে অবস্থিত এক ধরনের প্রকট জিন থাকবে, যেটা চোখের রেটিনায় বর্ণ সংবেদী কোষ গঠন করতে পারবে। তাই মানুষগুলো কি হবে, সুস্থ হবে, লাল সবুজ কালার আইডেন্টিফাই করতে পারবে। আর যারা বর্ণান্ধ হবে তাদের ক্ষেত্রে কি হবে ভাই, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রচ্ছন্ন হবে, তাই তাদের চোখের রেটিনায় বর্ণ সংবেদী কোষ গঠন করতে পারবে না। অর্থাৎ কি, তারা লাল সবুজ কালার ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে ধরো আমরা ধরে নেই। হ্যাঁ, ধরি কি দেব, প্রচ্ছন্ন জিনবাহী ক্রোমোজোম এত। আচ্ছা ধরি, আচ্ছা এই সাইডে লিখি আমরা, তাহলে এই সাইডে আমরা ক্রস দেখাবো। দেখো ধরি কি লিখবো, প্রচ্ছন্ন জিনবাহী ক্রোমোজোম। প্রচ্ছন্ন জিনবাহী ক্রোমোজোম বলো তো কি হবে, সুস্থ নাকি অসুস্থ? অবশ্যই অসুস্থ হবে, তাই না। প্রচ্ছন্ন জিনবাহী ক্রোমোজোম অর্থাৎ কি রোগ বিশিষ্ট জিনটা এক্স, প্রচ্ছন্ন সি, ছোট হাতের সি, ঠিক আছে। আর যদি প্রকট ধরি, এটা কি হবে ভাই, এটা হবে কি অসুস্থ। ওকে, আর যদি প্রকট জিনবাহী ক্রোমোজোম দেখো, প্রকট জিনবাহী ক্রোমোজোম এক্স, ক্যাপিটাল লেটারে সি, তাই তো। সি ধারা বোঝাচ্ছে ভাই, কালার বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো এটা কি হবে, সুস্থ হবে। ওকে, ঠিক আছে। আমরা এবার কি করব জানো,
দেখো আমরা এবার বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার ক্রস দেখাবো। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলা, বুঝছো? বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলা, মানে সুস্থ স্বাভাবিক মহিলা। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার ক্রস ঘটলে কি হবে দেখো। বলতো বর্ণান্ধ পুরুষের জন্য আমরা জিনোটাইপ কি ধরবো বলো? বারবার বলেছে কি ছেলেদের কি একটা এক্স থাকে, তাই তো, আর একটা ওয়াই থাকে। এই এক্সটা যদি সুস্থ থাকে, প্রকট থাকে, এক্সে প্রকট জিন থাকলে কি হবে? সুস্থ। আর যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে কি হবে? বর্ণান্ধ। তাহলে ছেলেদের ক্ষেত্রে, বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে আমরা কি ধরবো? এক্স, প্রচ্ছন্ন সি, ওয়াই। ঠিক আছে। আর স্বাভাবিক মহিলা কি হবে? এদের এক্স ক্রোমোজোমে দুইটা জিনে কি হবে? প্রকট হবে। ঠিক আছে, চলো আমরা এবার এদের ক্রস দেখাই, এদেরকে আলাদা করি। তাহলে কি লিখবো? এক্স, প্রচ্ছন্ন সি, ওয়াই। এইখানে কি লিখবো? এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি। ওকে, ঠিক আছে। দেখো এবার আমরা ক্রস দেখাই। এটার সাথে আমরা এটা নিব, তাহলে কি হবে? এক্স, প্রচ্ছন্ন সি, এক্স, প্রকট সি। ঠিক আছে, প্রকট জিন আর কি। ওকে, দেখো আমরা এবার এটার সাথে কি করব? এটা নিব। দেখো কি হবে এবার? এক্স প্রচ্ছন্ন সি, এক্স ক্যাপিটাল সি, এক্স প্রচ্ছন্ন সি, এক্স ক্যাপিটাল সি। বুঝতে পেরেছ? ওকে, এবার আমরা ওয়াই এর সাথে, এই ওয়াই এর সাথে এটা নেব একবার, আর একবার ওয়াই এর সাথে এটা নেব। তো যদি ওয়াই এর সাথে এটা নেই তাহলে আমরা কি পাবো? এক্স ক্যাপিটাল সি, আর কি পাবো? ওয়াই, তাই তো? ওকে, আবার যদি এটার সাথে নেই আবার ওইটাই পাবো। হ্যাঁ, এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স ক্যাপিটাল সি ওয়াই। একটু খেয়াল করে দেখো তো ভাই, এখানে সুস্থ আর অসুস্থ কয়জন হয়েছে দেখো। দেখো তো, এটা কি হবে? ডাবল এক্স, তাই তো? একটা কি এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন প্রচ্ছন্ন আর একটা প্রকট। তাহলে কি বলো তো, এটা অসুস্থ হবে নাকি সুস্থ হবে? এটা অসুস্থ হবে না, সুস্থ হবে না, এটা হবে কি? বাহক। ঠিক আছে, কারণ কি ভাই? দেখো আমি এইদিকে একটু লিখে দিই, এক্স জিনোটাইপ গুলো এইদিকে একটু লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স, এটা কি? সুস্থ, তাই তো? সুস্থ মেয়ে। ওকে, যদি এক্স একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন থাকে তাহলে এটা কি বলবো আমরা? বাহক মেয়ে, বাহক মেয়ে। আর যদি এক্স ক্রোমোজোমে দুইটা জিনিস যদি প্রচ্ছন্ন হয় তখন কি বলবো আমরা? বর্ণান্ধ রোগে আক্রান্ত মেয়ে, বর্ণান্ধ মেয়ে, বর্ণান্ধ মেয়ে। বুঝতেছো? এইগুলো কি ভাই? এইগুলো হচ্ছে মেয়েদের জিনোটাইপ, তাই না? এগুলো মেয়েদের জিনোটাইপ, মেয়েদের জিনোটাইপ। ঠিক আছে, ওকে। আর ছেলেদের জিনোটাইপ দেখো, ছেলেদের তো এক্স ক্রোমোজোম একটাই থাকে। এটা যদি প্রকট হয় তাহলে ছেলেটা কি হবে? সুস্থ ছেলে। আর যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রচ্ছন্ন হয় তাহলে কি হবে? বর্ণান্ধ ছেলে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে কি হবে না? বাহক হবে না, বর্ণান্ধ ছেলে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কি ছেলেদের জিনোটাইপ। ছেলেদের কয় ধরনের জিনোটাইপ? দুই ধরনের। আর মেয়েদের জিনোটাইপ পাওয়া যায় কয় ধরনের? তিন ধরনের জিনোটাইপ, দুই ধরনের। বুঝতে পেরেছ? তাহলে দেখো তো, এখানে
একটা কি প্রকট, একটা প্রচ্ছন্ন আর একটা প্রকট, তাহলে মেয়েটা কি হবে ভাই? এটা হবে বাহক মেয়ে। কি হবে? বাহক মেয়ে। ঠিক আছে, এটা কি হবে বলো তো? একটা প্রচ্ছন্ন আছে আর একটা প্রকট আছে, তাহলে এটাও কি হবে ভাই? এটাও হবে বাহক মেয়ে। বাহক মেয়ে। বলো এটা কি হবে? এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি ভাই? প্রকট আছে এবং ওয়াই, তাই তো? তাহলে এটা কি হবে? সুস্থ ছেলে, তাই তো? এটা কি হবে ভাই? এটা হবে কি? স্বাভাবিক ছেলে বা সুস্থ ছেলে। স্বাভাবিক ছেলে। ওকে, আর এটা কি হবে বলো তো ভাই? এটা কি হবে? এটাও হবে কি? স্বাভাবিক ছেলে, কারণ এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি আছে? প্রকট আছে। স্বাভাবিক ছেলে। এইবার খেয়াল করে দেখো তো, যদি বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার ক্রস ঘটে তখন কি হবে? প্রথম বংশধরে। তখন কি হবে ভাই? F1 বংশধরে, F1 জনুতে কি হবে? প্রথম বংশধরে কি হবে দেখো? দুইটা বাহক মেয়ে হবে এবং দুইটা কি হবে? স্বাভাবিক ছেলে হবে। ঠিক আছে? ওকে, কেউ কিন্তু অসুস্থ হবে না, হ্যাঁ? কোনো মেয়ে অসুস্থ হবে না, কোনো ছেলেও অসুস্থ হবে না। ওকে, দেখো আমরা যদি এবার স্বাভাবিক ছেলে এবং এই এই জেনারেশনের স্বাভাবিক ছেলের সাথে অন্য কোনো পরিবারের বাহক মেয়ের ক্রস ঘটাই তখন কি হবে? ঠিক আছে, বা এখানের বাহক মেয়ের সাথে অন্য কোনো পরিবারের স্বাভাবিক ছেলের ক্রস ঘটাই তখন কি হবে দেখো। তাহলে এটা মুছে দেই, হ্যাঁ? মানে বাহক মেয়ে, স্বাভাবিক ছেলে ইন্টু বাহক মেয়ে। স্বাভাবিক ছেলে, স্বাভাবিক ছেলে আর বাহক মেয়ে। ঠিক আছে, স্বাভাবিক ছেলে এবং বাহক মেয়ের যদি ক্রস ঘটায়। ওকে, দেখো তাহলে স্বাভাবিক ছেলের জন্য ক্রোমোজোম কি হবে ভাই? জিনোটাইপ কি হবে? এক্স ক্যাপিটাল সি ওয়াই, তাই তো? আর বাহক মেয়ের জন্য কি হবে? এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন কি হবে? প্রকট হবে, এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত আরেকটা জিন হবে প্রচ্ছন্ন। এটাই হবে বাহক মেয়ে। বুঝতে পেরেছ? ওকে, দেখো আমরা এবার ক্রস ঘটাই। এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স ক্যাপিটাল সি স্মল সি। ওকে, তাহলে কি হবে? এই এক্স এর সাথে যদি এটার ক্রস ঘটাই তাহলে কি হবে ভাই? এক্স ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিনই কি হবে? প্রকট হবে, তাই তো? এটার সাথে আমরা এবার কি করব? এটার ক্রস ঘটাবো, তখন কি হবে? একটা প্রকট আর একটা হবে কি? প্রচ্ছন্ন। বুঝতে পেরেছ? ওকে, এবার ওয়াই এর সাথে একবার এটা আর একবার এটা, তখন কি হবে ভাই? দেখো এক্স এক্স ক্রোমোজোমে প্রকট জিন এবং ওয়াই, এই যে এক্স ক্রোমোজোমে আমরা দিলাম প্রকট জিন এবং ওয়াই। ঠিক আছে, এবং এটার সাথে যদি আমরা এটাকে দেই তখন কি হবে? এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি হবে? প্রচ্ছন্ন হবে এবং ওয়াই হবে। ওকে, এইবার দেখো এখানে সুস্থ কয়জন আর অসুস্থ কয়জন দেখো তো। এটা কি হবে বলো তো? এক্স ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিনই কি আছে? প্রকট, অর্থাৎ কি হবে ভাই? এটা হবে স্বাভাবিক কন্যা। ঠিক আছে, কি হবে? স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। ওকে, ঠিক আছে, এটা দেখো, এটা এটা বলো তো কি হবে? এক্স ক্রোমোজোমে একটা জিন আছে প্রকট আর একটা আছে কি ভাই? প্রচ্ছন্ন, তাহলে এটা কি হবে? এটা হবে বাহক কন্যা। এটা হবে বাহক কন্যা। ঠিক আছে, এটাতে দেখাও, দেখো এক্স ক্রোমোজোমে এটা কি? এটা এক্স আর ওয়াই আছে, অবশ্যই তাহলে ছেলে হবে, তাই না? তবে কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি আছে ভাই? প্রকট আছে, তাই তাহলে এটা কি হবে ভাই? এইটা হবে কি বলো? এইটা হবে কি? সুস্থ ছেলে,
স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। বলতো এইটা কি হবে? এটা এক্স এবং ওয়াই, এটা অবশ্যই পুত্র হবে, তবে কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা কি পচ্ছন্ন আছে, তাহলে এটা কি হবে? বর্ণান্ধ হবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। ঠিক আছে, এটাই আমাদের কি ছিল? স্বাভাবিক ছেলে ইনটু বাহক মেয়ের। যদি আমরা ক্রস ঘটাই তখন কি হবে ভাই? দ্বিতীয় বংশধর, মানে F2 জনুতে, F2 জনুতে। দেখো তো F2 জনুতে কি হয়েছে? একটা স্বাভাবিক কন্যা, একটা বাহক কন্যা, একটা স্বাভাবিক পুত্র, একটা কি বর্ণান্ধ পুত্র। ঠিক আছে, ওকে। দেখো, তার চিন্তা করে দেখো, মেয়েদের কি হয় ভাই? মেয়েদের কি একটা বাহক থাকে, কিন্তু ছেলেদের কোনো বাহক নাই, তাই না? দেখো, মেয়েদের যদি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন থাকলেও সমস্যা হয় না, এটা বাহক হিসেবে কাজ করে। আর কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়? এক্স ক্রোমোজোমে একটা জিন প্রচ্ছন্ন হলেই কি হয়ে যায়? বর্ণান্ধ হয়ে যায়। তাহলে মেয়েদের কি একটা সুস্থ একটা অসুস্থ থাকলো একটা ব্যাকআপ জিন হিসেবে কাজ করে, কিন্তু ছেলেদের কোনো ব্যাকআপ জিন নাই। তাই বর্ণান্ধ রোগে আক্রান্ত হয় বেশি যেন কারা? মেয়েদের তুলনায় ছেলেরা। এই ছেলেরা কি হয়? বেশি আক্রান্ত হয় বর্ণান্ধ রোগে, মানে এই এক্স লিঙ্ক, মোট কথা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হ্যাঁ, বর্ণান্ধতা আছে, পরে হিমোফিলিয়া আছে, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি আছে, এই সবগুলোতে ছেলেরা বেশি আক্রান্ত হয়। ঠিক আছে, ছেলেরা বেশি আক্রান্ত, কারণ ছেলেদের কোনো কি নাই? ব্যাকআপ জিন নাই। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা প্রকট হইলে সুস্থ হয়, আর প্রচ্ছন্ন হইলে অসুস্থ। কিন্তু মেয়েদের একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন হইলেও কি হয় ভাই? ব্যাকআপ হিসেবে কাজ করে। মেয়েদের ক্ষেত্রে বর্ণান্ধ হওয়ার ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিনই কি হইতে হবে ভাই? প্রচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, তাই মেয়েরা কি হয়? কম আক্রান্ত হয়। ঠিক আছে, এটা ভালো করে একটু পড়বা, এটা খ নম্বরে আসবে। হ্যাঁ, যে লাল সবুজ বর্ণান্ধতা রোগে পুরুষের তুলনায় মেয়েরা কম আক্রান্ত হয় কেন, বা মেয়েদের তুলনায় পুরুষরা কম আক্রান্ত হয় কেন? যেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সব পরীক্ষায় দেখা গেছে যে প্রায় 8% পুরুষ ও প্রায় 0.5% মহিলা বর্ণান্ধ হয়। দেখছো শতকরা কত? শতকরা 8% পুরুষ বর্ণান্ধ হয়, কিন্তু মহিলা বর্ণান্ধ হয় কয়জন ভাই? 0.5%। ঠিক আছে, মানে একজনও না। ঠিক আছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমীক্ষায় দেখা গেছে। ওকে, দেখো, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়, কারণ আমি কারণটা বলে দিই, একটু শোনো। মহিলাদের একটি এক্স ক্রোমোজোমের বিশেষ জিনটি প্রচ্ছন্ন হলেও অপর এক্স ক্রোমোজোমের জিনটি যদি প্রকট হয়, তাহলে সেটা কি হবে ভাই? ব্যাকআপ জিন হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছ? ওকে, মহিলাদের বর্ণান্ধ হওয়ার জন্য দুইটা এক্স ক্রোমোজোমের জিনে কি হতে হবে ভাই? প্রচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোমের জিন যদি প্রচ্ছন্ন হয়, কোনো ব্যাকআপ জিন থাকে না, তাই সহজে পুরুষরা আক্রান্ত হয়। ঠিক আছে, এই বর্ণান্ধতা রোগের কোনো চিকিৎসা নেই, তবে ইশিহারা কালার টেস্ট দ্বারা এটাকে করা হয়, শনাক্ত করা হয়। ঠিক আছে, দেখো আমি লিখে দেই। হ্যাঁ, এখানে লিখে দেই ইশিহারা কালার টেস্ট, ইশিহারা কালার টেস্ট। এই ইশিহারা কালার টেস্ট দ্বারা কি করা হয়? বর্ণান্ধতা রোগীদের শনাক্ত করা হয়। ঠিক আছে, এই ইশিহারা কালার টেস্ট দ্বারা লাল সবুজ বর্ণান্ধ শনাক্ত করা হয়, এবং কি এই বর্ণান্ধতার কি নেই? কোনো স্থায়ী চিকিৎসা নেই। আশা করি তোমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ কি লাল সবুজ বর্ণান্ধতা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।